হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো। আমার মোটামুটি প্রত্যেক সকাল এরকম পার্সেল খোলা থেকেই স্টার্ট হয়। তো সব কিছু আমি শেয়ার করি না, মানে সব কিছুতে মিশো ফাইন্ডস বা সব কিছুতে মানে এরকম আপলোড করে দিই না যে কি কিনলাম না কিনলাম, কেননা তাহলে আমার প্রত্যেক দিনই একটা করে রিলস চলে আসতো। আমার মনে হয় যেগুলো তোমাদেরকে হেল্পফুল হবে বা যে প্রোডাক্ট অনেকটা সস্তায় পাচ্ছি, ভালো পাচ্ছি, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর তোমাদের মনে আছে এই কৌটোটা কিনেছিলাম, এটা কিন্তু অলরেডি রিলসে পোস্ট রয়েছে। এইটা কিন্তু আমি একটা মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। রিলসের লিঙ্কটা আমি দিয়ে দিলাম ক্যাপশানে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর তোমাদের বলেইছিলাম ওইটার ভেতরে আমি কটন প্যাডস রাখবো, আর কটন প্যাডসগুলো আমার শেষ হয়ে গেছিলো, সেগুলোই আমি অর্ডার করেছিলাম। আর সেগুলোই আমি সাজিয়ে নিচ্ছি ভালো করে। এরপরেও একটা মেকআপের পার্সেল এসেছিলো, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ভিডিওটার কি ক্যাপচার করা হয়নি। তো চলো দেখে আসি মা কী করছে। গিয়ে রান্নাঘরে দেখলাম মা আমার জন্য বানাচ্ছে হচ্ছে ইডলি, আর ইডলির ব্যাটার দিয়েই মানে আমার জন্য বানিয়েছিল হচ্ছে ধোসাও, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমাদের কাদের কাদের ইডলি পছন্দ না ধোসা পছন্দ অবশ্যই নিচে কমেন্ট করো। আমার বরাবরই ইডলি বেশি পছন্দ, তবে ধোসা হলে আমি সেটা আবার মশালা ধোসা খুব একটা ভালোবাসি না। ধোসার ভেতরে শুধু অনিয়ন আর যে চিজ দিয়ে থাকে সেই ধোসাই আমার কিন্তু ফেভারিট। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গেছিলাম হচ্ছে স্নানে। আর অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই বাজাজের শ্যাম্পুটা কীরকম, আমি রিভিউ দেবো সেটাও বলেছিলাম। এখন তো আমার আপাতত খুবই ভালো লাগছে, চুলটা ভীষণ সিল্কি হয়, যাদের রাফ হেয়ার তাদের জন্য ভীষণ ভালো। তারপর সেদিনকে ছিল হচ্ছে সিম্পল লাঞ্চ, মানে ভাত ডাল, তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সের একটা ঝাল করেছিল, আর ডিম সিদ্ধ। আর তোমরা বলো তো আমি কি কার্টুন দেখছি? আমার একটা স্বভাব যে আমি খেতে খেতে যে কোনো একটা কার্টুন চালাই, আমার ভালো লাগে। তবে বলো তো এই কার্টুনটা কি কার্টুন দেখছি? এটা আমি ছোটোবেলায় প্রচুর দেখতাম। কারা কারা আমার মতো ভাত খাওয়ার সময় কার্টুন দেখো অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানিও। তারপর এখানে আমি একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। ডেতে যে স্কিন কেয়ারটা থাকে, এখানে আমি টোনারটা ইউজ করছি, তবে যে টোনারটা ইউজ করছি ওটা কিন্তু একটা অন্য টোনার, অন্য কৌটোতে ঢালা রয়েছে। মানে ডট অ্যান্ড কিট টোনারের প্যাকেজিংটা আমার খারাপ হয়ে গেছিলো আর কি, সেইটা আমি অন্য জায়গায় আর কি ঢেলে রেখেছিলাম, সেটা ইউজ করছি। তারপর তো একটা ময়েশ্চারাইজার, একটা না আজকে দুটো ময়েশ্চারাইজার ইউজ করেছি। আর সানস্ক্রিনটা সেদিন ইউজ করতে ভুলেই গেছিলাম। তারপরে ইউজ করেছিলাম হচ্ছে একটা লিপ বাম। অনেকে জিজ্ঞেস করে এই লিপ বামটা কি এত সুন্দর কৌটো, অ্যাকচুয়ালি ওটাও আমার ঢালাই আর কি, ওটার মধ্যেই ঢেলে রেখেছিলাম। উইশ কেয়ারের আমি লিপ বাম ইউজ করছি। আর তোমাদের বললাম না মেকআপের একটা প্রোডাক্ট আমার এসছে, সেখানে আমি একটা লিপ বাম অর্ডার করেছিলাম। তো সেই লিপ বামটাও তোমাদের সাথে পরের ব্লগে আমি কিন্তু শেয়ার করব রিভিউ। বিটরুটের একটা লিপ বাম নিয়েছিলাম, আর একটা আই প্যাচেস নিয়েছিলাম, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুব শিগগিরই আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা, আর একটা উইকলি প্যাম্পার যে আমার রুটিন থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা তবে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।